কখন অন্ধকারের সময় আসে, কিন্তু অন্ধকার শেষ কথা নয়। আমরা পথ দেখিয়েছি আমরা, এবং চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত আছে। আজকে সকালে তাকে শুনলেন উচ্চ আদালতে বিচারিক একটা অভ্যুত্থান করার মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থানের বিজয়কে সেখানে ছিনিয়ে নেওয়ার জন্য, তাকে কালিকালিপ্ত করবার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, নতুনভাবে তাকে সম্পর্কস্থ করবার জন্য আজকে আরেকটা বিচারিক একটা অভ্যুত্থানের একটা চেষ্টা, একটা আশঙ্কা ছিল। ছাত্ররা মার্চ টু সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট অভিমুখে চলো, এই ছেলেরা দাঁড়িয়েছে। দলমত নির্বিশেষে আমাদের আইনজীবীরা, নাগরিকরা একসঙ্গে তারা দাঁড়িয়েছেন, এবং সেই বিচারিকদের ষড়যন্ত্র আজকে তারা চেষ্টা করছিল, সেই ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছেন। প্রধান বিচারপতির মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদত্যাগ করবেন, এবং বাকি যে বিচারপতিরা আছেন অ্যাপিলেট ডিভিশনের বাকি 6 জন, তাদেরকে পরিষ্কার বলা হয়েছে আপনারা পদত্যাগ করবেন। কারণ আপনারা জানেন গত 16 বছরে এই আদালতগুলো ছিল বিরোধী দলকে দমন করবার সবচেয়ে আইনগত হাতিয়ার। আদালতগুলোকে ব্যবহার করে এরা হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে 50-60 লক্ষের উপরে মানুষকে 16 বছরে অনেকে বাড়ি ঘুমাতে পারে, পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে পারে, অনেকে দেশ ছেড়ে পালিয়েছে, আত্মহত্যা ছিল, চাকরি বাকরি নেই, ব্যবসা বাণিজ্য নেই, মানবত জীবন যাপন করতে পেরেছে, এবং এরা এক একজনকে 200, 300, 400 পর্যন্ত মামলা দিয়েছে। পৃথিবীর কোনো দেশে এরকম হয়নি। সে আদালত ছিল স্বৈরতন্ত্রের এদের সবচেয়ে হাতিয়ার, বড় হাতিয়ার, আইনগত হাতিয়ারকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করো, ওদেরকে কেবল কোর্টের বারান্দায় ওদেরকে কেবল নেও, এই চলছিল। সেই ষড়যন্ত্রটা আজকে আশা করি ব্যর্থ হয়েছে, কিন্তু জেগে থাকতে হবে। এখনো পর্যন্ত আমি অনুমান করি তিনি বলেছিলেন তিনি পালান না, তিনি শুধু পালান না, তিনি যেভাবে পালিয়েছেন তার পুরো দলকে অরক্ষিত রেখে, পুরো দেশটাকে অরক্ষিত রেখে তিনি চোরের মতন তিনি পালিয়ে গেছেন। তিনি বললেন না তিনি বঙ্গবন্ধুর বেটি এখানে থাকবেন, কি দুর্ভাগ্যজনক, তিনি সেখানে তাকে চোরের মতন করে তাকে সেখানে গণভবনে হেলিকপ্টার করে এয়ারপোর্ট, তারপরে সেখান থেকে আরো একটা হেলিকপ্টার পালিয়ে যেত। আল্লাহ পাক নাকি বলেন, আল্লাহ পাক কোনো দম্ভ অহমিকা কখনো বরদাস্ত করেন না, তিনি একটি সময়ের অপেক্ষা করেন। মানুষ জেগে উঠেছিল, সেই মানুষ, আমরা এখানকে বলতাম আপনি ছিলেন লৌহ মানব, এইখানে 1970 গণঅভ্যুত্থানে আমরা তুলার মানবে বানিয়ে দিয়েছিলাম। আর একইভাবে তাকে কিভাবে তিনি যেটা কায়েম করেছেন নৈরাজ্য দুঃশাসন, যেটা এখন চলছে, এখনো ষড়যন্ত্রের খেলাটা শেষ হয়নি। এখনো দিল্লিতে এবং নানাভাবে কিভাবে এই ছাত্র জনতার বিজয়কে ছিনিয়ে নেওয়া যায়, প্রশ্নবিদ্ধ করা যায়, কালিমালিপ্ত করা যায়, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত কিভাবে তৈরি করা যায়, এখনো বহুমাত্রিক চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমি আজকে আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের 2 চোখ, কিন্তু এখন আমাদের 4 চোখ লাগবে। চারিদিকে সতর্ক পাহারা বসাতে হবে, চারিদিকে নজর করতে হবে। এরা যে কোনো সময় আবার মরিয়া প্রচেষ্টা তারা গ্রহণ করতে পারে। পুলিশের, আমি সেদিন রাষ্ট্রপতিকে বলেছিলাম আমার ভবনে, যে পুলিশের প্রতি মানুষের খুব আছে সন্দেহ নেই, ওদের তালিকা করে, কিন্তু ওদের তালিকা ওদেরকে আইনি হেফাজতে আনে। কিন্তু থানাগুলো যদি পুরোপুরি যদি বসে যায়, তাহলে পুরোপুরি একটা নৈরাজ্য হবে। 400 থানায় জনতাক্ষরের জায়গাতে আক্রমণ করেছে, ভালো মতো গতকাল 300-র উপরে থানা আবার তারা জায়গায় করিয়ে আবার তারা কাজ শুরু করেছে। আমি বলতে চাই, মুসলিম উচ্চাভিলাষী যারা সরকারি দলের চেয়ে আরো বেশি মাস্তানি গুন্ডামি করে বিরোধী দল জনতার বিরুদ্ধে যারা অপরাধ করেছেন, মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, এদেরকে চিহ্নিত করেন, এদেরকে আইনের আওতায় আনেন। সাধারণ পুলিশ সদস্য, বিভিন্ন বাহিনীর যারা সদস্য, তারা তো আমার আপনার ভাই, আমার আপনার সন্তান, সাধারণ পরিবারের সন্তান, তাদেরকে আস্থায় নেওয়া দরকার। আস্থায় নিয়ে স্বাভাবিক কাজকর্ম আবার শুরু করা দরকার। সেই জন্য বলতে চাই, এই নৈরাজ্য কেবলমাত্র এই গণঅভ্যুত্থানকে যারা নষ্ট করতে চায়, তারা কেবলমাত্র এই নৈরাজ্যকে তারা বাতাস করে।
এই নৈরাজ্য খুনখারাপি ডাকাতি যেটা আজকে চলছে, একযোগে সবাই এর বিরুদ্ধে আজকে দাঁড়াতে হবে। না হলে এই গণঅভ্যুত্থানের সুযোগে নিয়ে আপনি দেখেছেন অনেকগুলো সংগঠিত অপরাধ হচ্ছে, বিভিন্ন অপরাধীরা লুকিয়ে থাকে, তারা সুযোগে অপেক্ষা করে আর দায় দিচ্ছে রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন দলকে। সুতরাং আমি সতর্ক করতে চাই, আমার তরুণ ছাত্ররা তারা উদাহরণ তৈরি করেছে, তারা যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে 6 তারিখ থেকে, এটা দেশের ইতিহাসে নতুন একটা তাৎপর্য তৈরি করেছে। তারা ইতিমধ্যে তারা বাড়িগুলো তারা পাহারা দিচ্ছে, পাড়ায় পাড়ায় তারা পাহারা দিয়ে তারা সেখানে তারা পাহারা দিচ্ছে। সবচেয়ে বড় কথা, আগামী কটা মাস খুব গুরুত্বপূর্ণ। ছাত্র জনতার পাশাপাশি প্রতিটা রাজনৈতিক নেতা, কর্মী, সংগঠন, সমর্থক সবাইকে আছে যে কোনো চক্রান্তের ষড়যন্ত্র, যে কোনো অপতৎপরতা, যে কোনো অন্তর্ঘাত হতে পারে, যে কোনো অন্তর্ঘাত হতে পারে, প্রত্যেকটা আমরা জানি না, কিন্তু বিপদের সময় সবাই একসাথে। সুতরাং এই বিজয় আমাদের মাথা যেন নষ্ট করে না, এই বিজয় আমাদের এই আবেগ সাধারণ বুদ্ধি যেন নষ্ট না করে। বিজয়ের সময় তাকে বিনীত থাকতে হবে, অবনত থাকতে হবে। মানুষকে আমরা হাসিনাকে ফাঁসিবাদী তাদের শাসন করেছে, নিশ্চয়ই আমরা একইভাবে পাল্টা জবরদখল করে পাল্টাভাবে তার মতন করে নিশ্চয়ই আমরা দেশ শাসন করবো না। আমরা নতুন ধারা, নতুন ইতিহাস, নতুন অধ্যায় আমরা তৈরি করবো। সরকারি কাজের মধ্যে একটা বললাম, জরুরিভাবে মানুষের মধ্যে আস্থা ভরসা জাগিয়ে করা দরকার। 2 নম্বর আমি মনে করি সকল দুর্নীতিবাদদের তালিকা, এই তালিকা